নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আদা, রসুন, পেঁয়াজ ছাড়া কাতলা মাছের ঝোল। এখানে ৪ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি গাদাপেটি মিলিয়ে। মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। এরপর এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর এই রান্নাটায় মাছটা যত টাটকা হবে রান্নাটা কিন্তু তত সুস্বাদু হবে। এখানে আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি, রুই মাছ দিয়েও করে নেওয়া যাবে। আর এই রান্নাটার জন্য নিয়েছি ২ টো সেদ্ধ করা আলু আর একটা বড় টমেটো, ২ টো ছোট টমেটো। এবার টমেটোগুলোকে আমরা টুকরো করে কেটে নেব। সমস্ত টমেটোগুলো টুকরো করে কেটে নেওয়ার পর এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আর এদিকে যে আলু দুটো আমরা সেদ্ধ করে রেখেছি সেগুলোকে খোসা ছাড়িয়ে আমরা মাছের ঝোলের জন্য যেরকম লম্বা করে আলু কাটি ঠিক সেইভাবে টুকরো করে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াই ভালো করে গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো আমরা ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজার সময় সবসময় কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজলে মাছগুলো একটাও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। যেহেতু এটা আমরা মাছের ঝোল রান্না করছি সেই জন্য মাছগুলোকে আমরা লাল করে ভেজেছি, খুব কড়া করে কিন্তু ভাজিনি। মাছ ভাজার পর যেই পরিমাণ তেল আছে তাকে বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে। সর্ষেটা একটু চিরবির করে উঠলেই এতে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে যে সেদ্ধ করা আলুটা আমরা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা একটু রান্না করে নেব। মশলা থেকে দেখুন ভালোভাবে তেল ছেড়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 গ্লাস জল, প্রায় 250 ml জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নেবেন লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে ঠিকঠাকই ছিল। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন কয়েকটা আলু এরকম খুন্তি দিয়ে থেতলে দেবো। এতে ঝোলটা একটু গাঢ় হবে। এখানে নামমাত্র মশলা দিয়ে রান্নাটা করছি তাই আলুগুলো এরকম করে থেতলে দিলে ঝোলটা একটু গাঢ় হবে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। এখানে আমি ৪ টুকরো মাছ দিয়ে ঝোলটা বানাচ্ছি, সেই হিসাবে আমি জলটা ব্যবহার করেছি। এবার মাছের পরিমাণ বাড়লে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই হিসাবে কিন্তু জলটা ব্যবহার করবেন। মাছ দিয়ে আরও ৫ মিনিট আমরা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ৫ মিনিট পর দেখাচ্ছি দেখুন, রান্নাটা আমাদের হয়ে গেছে। মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবার কয়েকটা আলু আরেকটু খুন্তি দিয়ে এরকম করে থেতলে দিচ্ছি। তারপর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও ১ মিনিটের মতো একটু ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব। ব্যাস আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে সার্ভ করব। গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল থাকলে এই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আমি যেইভাবে এই কাতলা মাছের ঝোলটা বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।